এসছি ছাদে জামা কাপড় মিলতে। দেখো এক গামলি জামা কাপড় নিয়ে আসতে পারছিলাম না। ও কি করা যাবে, আমার মায়ের তো আর বিনা পয়সা ঝি নেই, কি করবে, কষ্ট করে গেছে, এখন মিলতে আসতেই হবে, কিছু করার নেই। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে, এই যে ক্লিপ দিয়ে অর্ধ পথে বাবা চলে এসছে। এই যে মাও আসছে, চিন্তা করো না, মাকে তো করতেই হবে, কি করবে। মা তো আর ঝি রাখতে পারেনি, কি করবে, নিজের কষ্ট নিজেকেই করতে হবে, নিজের কষ্ট বোঝার মতন কেউ নেই। ওই জন্য আমার মায়ের সময় টমেও কিছু নেই, কারণ সময় কারা পায়, যাদের ঝিটি থাকে তাদের অফুরন্ত সময় থাকে। আমার মায়ের কোনো সময় নেই, একটু দুটো কথা বলতেও যেতে পারেন রাস্তায়। চলো মিলতে আসো তাড়াতাড়ি, দুজনে মিলে মিলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলে আসছে আমার মা, কাজে ব্যস্ত আমরা। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল একটু গাছে জল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে ব্রাশ করতে আরম্ভ করেছি। তার আগে দিয়ে দিয়েছি প্রচুর কাঁচা জমে গেছিলো, সেই প্রচুর কাঁচাগুলো কাচতে দিলাম, দিয়ে এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছে। আমি আবার ব্রাশ করে তারপরে খাবো, কারণ আজকে আবার বাবার ডাক্তার দেখানো আছে, নিয়ে যাব। তাই একটু তাড়াতাড়ি সব কাজগুলো না সেরে নিলে, বাবাকে খাইয়ে টাইয়ে রেডি করে টয়লেট করিয়ে সব মানে বাবাকে গুছিয়ে দিলে তারপরে নিশ্চিন্ত আর কি। ভাবছিলাম একটু মাথাটা ঘষবো, দেখি মাথাটা ঘষে গেলে ভালো হতো। জানি না কতদূর কী হবে। তার মধ্যে আসবে আবার তোমার মিস্ত্রি, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, সেই মিস্ত্রি আসবে, দেখি কখন কি আসে না আসে, না হলে বারণ করে দিতে হবে, আজকে কিছু করার নেই। ওইদিকে যেহেতু আমার ডাক্তার বুক করা রয়েছে। আমার পাত সাফ হয়ে গেছে, আমি এবার খেতে বসে পড়েছি। 9:40-এর মধ্যে খেতে বসে পড়েছি আর কি। আরও আগে বসলেও বসা যেত, মায়ের তো রান্না হয়ে গেছে। এই যে আজকে পেঁপের ঝোল, পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল করেছে, গরম গরম বেশ দারুণ লাগবে। শরীর ঠিক রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে আজকে, খেয়ে নিই ঝপাঝপ। ঝোলটা কিন্তু এক আধ দিন খেলে বেশ ভালো লাগে, আজকে কিন্তু বেশ দারুণ ভালো লাগছে, ঝাল ঝাল আর কাঁচা লঙ্কার একটা গন্ধ স্মেল উঠছে, খুব সুন্দর লাগছে। অনেকদিন পর খেলে মনে হয় বেশি ভালো লাগে, তাই না? রোজ রোজ খেলে ভালো লাগে না, রোজ রোজ কোনো কিছুই ভালো লাগে না। বলতে গেলে মাছ খেতে ইচ্ছা করে, কিন্তু আমার বেশি মাছ দেখলে ভালো লাগে না। না যেমনি কাটা পোনা সাটা পোনা আবার কেউ করে দিলে কাতলা আর রুই মাছ এগুলো দেখবে তাও ডেলি মানে খাওয়া যায়, কিন্তু অন্য মাছ না, সমুদ্রের মাছটা বেশি মানে বেশি থাকলে না ফ্রিজের মধ্যে মনে হয় যেন আমার একটা গন্ধ লাগছে, খাবার অরুচি মানে চলে আসে। আবার যখন না থাকে তখন খেতে ইচ্ছা হয়। আজকে তো লোটে মাছ, তোমার কি বলে ভোলা আর ট্যাংরা কি নিয়ে এসেছিল, 250 টাকা। বললো আর চিংড়ি তাহলে ভেবো না বড় বড়, 250 টাকা বড় বড় চিংড়ি দিচ্ছে না, সেই দাদা কুচি কুচি হয়তো। এবার তো চিংড়িটার হেবি দাম না। আমি এখানে সব মাছেরই দাম, কোনো দিনই কমে না, কোন জিনিসের দাম কমে। সে ছাদে জামা কাপড় মিলতে, দেখো এক গামলি জামা কাপড় নিয়ে আসতে পারছিলাম না। ও কি করা যাবে, আমার মায়ের তো আর বিনা পয়সা ঝি নেই, কি করবে, কষ্ট করে গেছে, এখন মিলতে আসতেই হবে, কিছু করার নেই। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে, এই যে ক্লিপ দিয়ে অর্ধ পথে বাবা চলে এসছে। এই যে মাও আসছে, চিন্তা করো না, মাকে তো করতেই হবে, কি করবে। মা তো আর ঝি রাখতে পারেনি, কি করবে, নিজের কষ্ট নিজেকেই করতে হবে, নিজের কষ্ট বোঝার মতন কেউ নেই। ওই জন্য আমার মায়ের সময় টমেও কিছু নেই, কারণ সময় কারা পায়, যাদের ঝিটি থাকে তাদের অফুরন্ত সময় থাকে। আমার মায়ের কোনো সময় নেই,
একটু দুটো কথা বলতেও যেতে পারেন রাস্তায়। চলো মিলতে আসো তাড়াতাড়ি, দুজনে মিলে মিলবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলে আসছে মামা, আর কাজে ব্যস্ত আমরা। দেখো কোথা দিয়ে বাইছে, দেখো ধরতে পারবো জানি না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কোথা দিয়ে বাইছে, দেখো। এই আমাদের গাছের সব ফুল খেয়ে নেয়, এই যত দুষ্টুমি করে, যত নষ্টের গোড়া। এই দেখো গাছের মধ্যে চলে গেল। যা, এখন ঘর মুছবো, ঘর মুছতে চলে এসেছি, ফিনাইল দিয়ে ঘর মুছবো। আর এইদিকে বাথরুমটা ধুয়ে দিলাম, কারণ ঘরের মধ্যে একটু মানে ঘরের মধ্যে যেহেতু এখনকার আমাদের ছোট ছোট বাথরুম, তাই জন্য একটু পরিষ্কার রাখাটাই আমার মনে হয় ভালো। কি বলো? আমার আবার একটু যাই হোক, একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে মানে বাথরুম টাথরুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে খুব অসুবিধা হয়, তাই না বলো? লাইট জ্বেলেছি, লাইটটা অফ করে দিই, দরজা বন্ধ করে দিই, ধুয়ে ফিনাইল জ্বেলে দিয়েছি। এখন ঘরটা মুছবো, কারণ আজকে আর সময় নেই একদম, বুঝেছো? কোনো রকমের পরিষ্কার করেই বেরিয়ে যেতে হবে। বাবাকে স্নান করতে পাঠাচ্ছি ওর জন্য, যা হোক করে আজকে স্নান করে নিই, আজকে আর করানোর সময় নেই। কারণ এখন যদি বাবাকে স্নান করাতে যায় তাহলে ব্যাস হয়ে গেল, আমি ওর মাথা ঘুষবো আবার। তাই মা বলছে তাড়াতাড়ি করে ঘর মুছে আগে তুই স্নান করতে যা, বাবাকে স্নান করতে পাঠিয়ে দিস। কিছু যাবে না জানো, বলে কেন যাবো, কেন এখন যাবো কেন, হাজার একটা প্রশ্নের উত্তর দাও। তারপরে আমি বলে এসেছি আগে তুমি স্নান করতে যাবে না কি বলো, তারপরে এখন যাচ্ছে। যাক, আমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, মা ওইদিকে বাসন মাজতে গেছে। বাবাকে নিয়ে গেছিলাম এই সবে, মানে কিছুক্ষণ আগে, খানিকক্ষণ আগে ফিরলাম, ফিরেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে এখন পাম্প চালিয়েছে, মা বললো ওপরে চলে আয়, সে জামা কাপড় যেগুলো আছে ওগুলো তুলে দিই। দেখো মায়ের ইনসুলিনের যে প্যাকেটটা আমি হাতে নিয়ে ঘুরছি, ফেলতে হবে, ডাস্টবিনে ফেলবো, হাতে করে নিয়ে দিক ওদিক ঘুরছি। টেবিল মুছে উঠলো। তা আজকে এই ছোট্ট ভিডিও রাখলাম, কারণ বুঝতে পারছো মানে রোজ দিন এইসব চলতে থাকলে আর কি হয়। মিস্ত্রি আসেনি আজকে, বলেছিলাম তোমাদের যে মিস্ত্রি সকালবেলা মানে কালকে ফোন করেছিল, তাকে সব পাঠিয়ে দিয়েছি। ব্যাস দেখে তার মানে হাত মনে হচ্ছে অ্যাটাক হয়ে গেছে, সে আর আসতে পারেনি, মানে এমন অবস্থা। এরা যখন নিজেরা মনে করে আজকে যাব, তখন দেখবে তোমাকে বিরক্ত করে মেরে দেবে। আর যখন তুমি মানে চাইবে যে এখন আসুক, তখন আর আসছে না, এরকম অবস্থা। তা আজকে বলে দিয়েছিলাম আমি থাকবো না, আমার অ্যাপয়েন্ট করা আছে। তা ওই জন্য ভেবে আসেনি কিনা আমি জানি না। যাই হোক, যা হচ্ছে ভালো হয়েছে। কালকে কোনো কাজ নেই সেরকম একটা, আর গেলেও বাজার টাজার যাবো, তাহলে তখন এলে অসুবিধা নেই, তার আধ ঘন্টার মধ্যে মোটামুটি আমি চলে আসতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম, টাটা বাই বাই। যাই গিয়ে ছাদে জামা কাপড়গুলো তুলে নিই। তার মধ্যে আসার সময় কি হয়েছে বলতে, আসার সময় দেখো কত বাজার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি, বরবটি নিয়ে এসেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। বেগুন, দুপুরবেলা এ দেখো বেগুন নিয়ে এসেছি, একদম টাটকা টাটকা পেঁপে, দেখো একদম টাটকা টাটকা পেঁপে, ফ্রেশ পেঁপে। আর এই রকম লাল বরবটি, আমি জানি না, আমি লাল বরবটি সেরকম একটা খাইনি, আমি সবুজ বরবটি ভালোবাসি না, আমি ওই লাফা যেটা হয় লম্বা লম্বা ওটাই আমি একটু বেশি ভালোবাসি, এটা সেরকমভাবে আনি না। তা মা বললো হ্যাঁ এটা খাই, ঠিক আছে খাও। সবজি আনতে বলেছিল, টুকটাক যেটুকুনি পেয়েছি, পালং শাক পেয়েছিলাম শেষের দিকে, তারপরে আর বেগুনটা একটু তার সঙ্গে দরাদরিতে পোষায়নি বলে নিয়ে চলে আসলাম এগিয়ে, তারপরে ব্যাস। আর সামনের দিকে সেরকমভাবে শাক টাক পাইনি, তার জন্য নেওয়া হয়নি। চলো, এই হলো বাজার হাট। আরও কিছু নিলে ভালো হতো, আমার মায়ের জন্যে বাজারে, বাবা বাজারের সামনে দিয়ে আসছে, আমি যদি কিছু না নিয়ে আসি তাহলে। একটু জল খাবো, কি খাবো সেটা বুঝে যাচ্ছি, ভাত খেয়েছি জল খাইনি। চলে এসছি, এই যে জল ভরাও দেখছি, এদিকে মায়ের জামা কাপড় তোলাও দেখছি, শুকিয়ে গেছে সব। এখন শীতের সময় তো টান আছে, রোদের তেজ না থাকলেও আর শুষ্ক ভাব আছে, তার জন্য শুকিয়ে যায়। হ্যাঁ রোদটা একটু চড়া ছিল তো, ঠান্ডা পড়বে। বাবা ঠান্ডা তো পড়তেই আছে, ভাল লাগে না বেশি ঠান্ডা, ভাল লাগে না। ছাদে যে কালে এসেইছি, তাহলে একটুখানি গাছগুলোতে জল দিয়ে নি।
কি ধুলো যে আমাদের এখানে হয় কি বলবো, সামনে রাস্তা বলে নাকি হাই রোড বলে, তার জন্য জানি না, হেভি ধুলো হচ্ছে, হেভি ধুলো। গাছে পুরো মনে হচ্ছে ধুলো পড়ে আছে দেখো। হ্যাঁ, পলিউশন না পলিউশন, যাই হোক। তোমার এই ধুলোগুলো গাছগুলোকে আরো বেশি নষ্ট করে দিচ্ছে। এত তো আগে এরকম গাছের মধ্যে পড়তো, এত ধুলো ঝুলের মতন একটা কালি ঝুলি ধুলো কোথা থেকে চলে আসে। এর মধ্যে যদি